উত্তপ্ত ঊনকোটি জেলার কৈলাসহর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অরূপ দরের বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। আমি বাইক পালাইছি ওই টাইম ঘরের ভিতরে ওই তো কাপড় দিয়া অভিযোগ পাল্টা অভিযোগ। কৈলাসহর পুর পরিষদ এলাকার 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। আমার মোবাইল টোবাইল সব লেগে গেছে ওই তো দৌড়ো দোষী আমি দৌড়ো ঘটনার সূত্রপাত হয় 5 নম্বর ওয়ার্ড এলাকায় শিবম বাসপার নামে জৈনিক এক ব্যক্তি অভিযোগ করেন অন্ধকারের সুযোগ নিয়ে অরূপ ধর তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় উত্তপ্ত করেছিল, এমনকি কিস করেছে এবং টানাটানি করেছিলেন। শিবম বাসপারের দাবি তিনি নিজের চোখে অরূপ ধরকে তার স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। আমি যখন দুটায় ধরছি এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, ব্যক্তিগত কাজে তিনি শ্রীনাথপুরে যাওয়ার পথে তাকে পরিকল্পিতভাবে আটকানো হয়। অরূপ ধরের দাবি তাকে রাস্তায় আটকে মারধর, কিল ঘুষি মারা হয়েছে এবং তার হাত থেকে ব্রেসলেট ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি টাকাও। তিনি আরও জানান এর আগেও তার বাইক ভাঙচুর করা হয়েছিল। সম্পূর্ণ ঘটনাটিকে একটি গভীর ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ হিসাবে দাবি করছেন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অরূপ ধর। অন্যদিকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা নিয়ে শহর জুড়ে চলছে জোর চর্চা। তবে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা কতটুকু এবং স্বামী শিবম বাজপারের করা অভিযোগ কতটা সঠিক তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে কৈলাসহর থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে। অভিযোগ গ্রহণ করছে অরূপ ধরের। তবে এখন দেখার বিষয় পুলিশ তদন্তে প্রকৃত সত্য কি বেরিয়ে আসে। এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে নাকি অভিযোগটা সত্য, এটাই এখন দেখার বিষয়। ছিল নাকি তারা না দাদা আমার বাড়ি না, আমার বাড়ি ওই থানার চৌকিদার থানার বসার লাগে। আচ্ছা, কি হইছে ঘটনাটা কোন তো? আমি কিছু কথা মানে আমি একটা শব্দ হইয়া ঘরের থেকে আমি আইছি, তারারও ডাক দিয়া বাই করছি আমার বাড়ি ওই গল্লি দিয়া দিতে বাড়িয়া। আচ্ছা, এই মামুনদার বাড়ি তারা যেই বাড়ি আসলাই বাড়ি সিসের বাড়ি আমরা। আচ্ছা, ওদের বাচ্চাটা কাঁদতেছে, বাচ্চাটার কেউ ধরে নেই, আমি লইছি আমার বাড়ি। এই তো যেই বাড়ি ঘটনা হয়েছে কইছে এই বাড়ি পেছনের বাড়ি আমার বাড়ি। এই যে আপনাদের মানে এই যে কিছু কইতে পারি না ভাই, আমি শব্দ হইয়া দৌড়ে এসে আমার ছেলে বড় ছোট্টু প্রতিদিনের মতো আমিও আজকে সাড়ে সাড়ে রাতে বাইক দিচ্ছি। তো বাইরে আমি আমার বাড়ির সামনে এখানে দোকান আছে, দোকানের সামনে আটটা মানার করে আমি আমার বাইক দিচ্ছি। আমি আমার লোকে আসলো, আমার দিয়ে আসলো, আমরা যেতেছি আমরা সিঙ্গাপুর যাই মানে সিঙ্গাপুর যাই মতো আধা রাস্তা গেছি। আমার সময়টা কনাইছে আমি বার ঘুরি আইতাম আসলাম কোর্টের সামনে। তো আমি আর আইতেছি হেয়ার বাইকে, আমি আমার বাইকে হঠাৎ করে আমার বাইকটার সামনে এদিকে অন্ধকার তো জায়গাটা, হঠাৎ আমার বাইকের সামনে বেরিয়ে গেছে। ওইটা আমার মানে পাও দিয়ে ইয়ে করছে, ঘুষি মারতে আমি তো বাইকে বেরিয়ে গেছি। করার পরে আমি এখান থেকে উঠে উঠিয়ে কেন ঘুষি যাও হেয়ার ইয়ে করছে, আমি আমার ইয়ে করছি। আমার উপরে আমার শার্ট ফুল ছিটছে। এটা পুরো পরিকল্পনা একদম দেখছি, সবাই আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। কিছুদিন আগে তারা প্রায় 5-6 জন আসলো এটার মধ্যে। কিছুদিন আগে ওই যে ছেলেটা আমার সেই কাণ্ডটা করাইছে, আমার কিছুদিন আগে আমার বাইকও ভাঙছে। এর আগে অনেক কিছু আমার নামে মিথ্যা ইয়ে করছে, আপনারা সবাই দেখছেন। কোনো প্রমাণ নাই, এটা একটা বড় একটা চক্রান্ত আছে, আপনারা সবাই জানেন। আমরা সিপিএম এর নেতা আসলো একজন গুরুচরণ বাস্তব, সবাই চিনেন আপনার বাতিজা। তো এটা একটা বিশাল একটা চক্রান্ত আমরা এটা বদনাম করার লেগা। তো আমি প্রশাসনের কাছে আমি আজকে থানাতে তার নামে একটা এফআইআর করছি। আমার টাকাও নিচে, হাতের একটা ব্রেসলেট আসলো, এটাও লিয়া গেছে। নিচে না বসে করতে পারতেছি না, নাই আমার লোক টাকাটাও লিয়া গেছে, একটা মোবাইলও নিচে। তো এখানে আমি থানাতে এফআইআর করছি। ওখানে আমি প্রশাসনের কাছে টুকু রাখবো আর সুস্থ তদন্ত করে দোষীদের মানে যারা দোষী তারা গ্রেফতার হোক, স্থানীয় কাছ থেকে।